বাবুরা ওঠো ওঠো, আজ সূর্য কত সুন্দর উঠেছে। চলো জায়ান, দাঁত মেজে নেই, তারপর খেলবো আর পড়বো। ঠিক আছে ভাইয়া, আমি তোকে ছাড়া কিছুই করি না। দুজনেই দাঁত মাজল, হাত মুখ ধুল, তারপর টেবিলে বসল নাশতা খেতে। খেলাধুলা করবে, কিন্তু আগে একটু পড়াশোনা সেরে নাও। ঠিক আছে মা, চলো জায়ান, বই নিয়ে বসি। হ্যাঁ ভাইয়া, তুমি পড়ো, আমি শুনব। দুজন একসাথে বই খুলে পড়ে। অ দিয়ে অজগর, আ দিয়ে আম। ই দিয়ে ইলিশ, ই দিয়ে ঈদ। দুজনেই খিলখিল করে হেসে ওঠে। পড়তে পড়তে তারা একে অপরকে জিজ্ঞেস করে, আবার মজা করতেও ভোলে না। পড়াশোনা শেষ হতেই শুরু হলো খেলার পালা। দেখো ভাইয়া, আমি তোমাকে গোল দিলাম। আরে না, এবার আমি জিতব। এই দেখো, আমি বড় বাড়ি বানালাম। কিন্তু আমার বাড়িতে আছে জানালা আর দরজা। শেষে তারা খেলনা গাড়ি দৌড় করায়। দুজনেই চেঁচায়, হাসে, মজা করে। আমরা দুই ভাই খুশি খুশি একসাথে খেলি সকাল বিকেল। পড়াশোনা করি মন দিয়ে। মা বলে, বাবুরা দারুণ লাকি। হঠাৎ খেলার মাঝেই জায়ান কেঁদে ফেলে। কি হলো ভাই? আমার খেলনা গাড়িটা ভেঙে গেছে। কেঁদো না, আমি তোমাকে মেরামত করে দিচ্ছি। দুজন মিলে গাড়ি জোড়া লাগায়, আর মুহূর্তেই হাসি ফিরে আসে জায়ানের মুখে। দিন শেষ হলে দুজন ক্লান্ত হয়ে মায়ের কাছে গিয়ে বসে। তোমরা শুধু ভাই নও, তোমরা একে অপরের সেরা বন্ধু। সবসময় এভাবে মিলেমিশে থেকো। হ্যাঁ মা, আমরা সবসময় একসাথে থাকব। আদনান আর জায়ানের মধ্যে যদি সবাই একসাথে খেলে, ভাগাভাগি করে আর পড়াশোনা করে, তবে জীবন হয় আনন্দে ভরা। আসল শক্তি হল একে অপরকে সাহায্য করা আর একসাথে থাকা।